লু জুয়ান চিংজুয়ান সিংয়ের শীর্ষ গুরু। আপনি টানা 6 বছর ধরে কোনো শিষ্য সংগ্রহ করতে পারেননি। আজ যদি আর কোনো শিষ্য এই সম্প্রদায়ে প্রবেশ না করে, তারা সরাসরি শীর্ষ অধিপতিকে তার পদ থেকে অপসারণ করতে চেয়েছিল। হুচু দা দাও জং হা। উফ, একজন অকেজো কিউ পরিশোধন পর্যায়ের সাধক। তার সাধনার স্তর আমার মতো উঁচু নয়। শীর্ষ গুরু হওয়ারও যোগ্য। আমার বাবা বললেন, যদি তুমি চিংজুয়ান চূড়ায় প্রবেশ করার সাহস করো, সে আমার 3 পায়ে ভেঙে দিতে পারত। সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করা একটি মূল্যহীন পাহাড়ি দুর্গ উত্তরাধিকার সূত্রে পাওয়াটা ঠিক আছে, এমনকি চুক্তিবদ্ধ শিক্ষানবিশী ব্যবস্থাও এক ধরনের প্রতারণা। এটি সক্রিয় করতে আপনাকে একজন সম্রাজ্ঞী নিয়োগ করতে হবে। আমার আর কিছু যায় আসে না, আমি আজ টাকা দিয়ে একজন শিক্ষানবিশ নেব, যতক্ষণ তুমি আমার চিংজুয়ান শিখরের শিষ্য হবে। আমি আমার গুরু রেখে যাওয়া যে কোনো উৎকৃষ্ট মানের আধ্যাত্মিক পাথর এবং অমিত ব্যবহার করতে পারি। আমি এটা কিনেছি হা। লু জুয়ান, যদি আজ আমি মাত্র কয়েকটি ভাঙা পাথর ব্যবহার করে শিষ্য সংগ্রহ করতে পারতাম, আমি তৎক্ষণাৎ 10 পাউন্ড মল গিলে ফেললাম। আমি করি। দেখো, সে মূল্যায়নে 1 নম্বরে আছে। জিফুয়াও, গ্রেট জুয়ান কিং রাজ্যের একজন অতি প্রতিভাবান ব্যক্তি, এমনকি কুলপতিও শঙ্কিত হয়েছিলেন। ওই অবজ, ওই আভা, অসাধারণ। ফুয়াও গাল, আমি লিন পরিবারের উত্তরাধিকারী। এখান থেকে বেরিয়ে যান সম্রাজ্ঞী ফুয়াও। পুনর্জন্ম এবং পুনরুজ্জীবন। যদি মহান দাও সম্প্রদায়ের মহান দাও ধর্মগ্রন্থটি না থাকত, আমার ছিন্নভিন্ন ঐশ্বরিক আত্মার ভিত্তি মেরামত করুন। শীর্ষে ফিরে যান। প্রতিশোধ এখানে আসবে না। আমার অনেক গোপন কথা আছে। তুমি যদি তাদের দলে যোগ দাও, ওই বুড়ো শিয়ালগুলো নিশ্চয়ই তোমার আসল রূপটা ধরে ফেলবে। শুধুমাত্র অকেজো গুরুকে আড়াল হিসেবে ব্যবহার করে। কেবল তখনই আমরা নিরাপদে আমাদের শক্তি ফিরে পেতে পারব। আমি মাস্টার চিংশুয়ান ফেংয়ের দলে যোগ দিতে ইচ্ছুক। আমি আমার শিষ্যকে প্রণাম করি। দিন, অভিনন্দন আযোজক, আপনি সম্রাজ্ঞী ফুয়াওকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করেছেন। অজয় শিক্ষানবিশ নিযোগ ব্যবস্থা সক্রিয় করা। আরে বাহ, উনি তো আসলেই একজন সম্রাজ্ঞী। ফুয়াও সম্পূর্ণ নিষিদ্ধ। সে শক্তি পরিশোধন পর্যায়ের একজন অকেজো সাধক। এটি আপনার চাষের স্তর 3 স্তর কমিয়ে দিতে পারে। সম্প্রদায় প্রধান, আমি মনস্থির করে ফেলেছি। লু জুয়ান, ফুয়াও অল্প বয়সী ও অজ্ঞ ছিল। তোমার তাকে দ্রুত প্রত্যাখ্যান করা উচিত। যতক্ষণ আপনি প্রত্যাখ্যান করেন, আমি নিশ্চয়তা দিচ্ছি আপনি আজীবন চিংজুয়ান শিখরের গুরু হয়ে থাকবেন। দুঃখিত, আমি না করতে পারবো না। তাহলে তুমি জেদ করে তোমার ভ্রান্ত ধারণাগুলো আঁকড়ে ধরে আছো, তাই না? বাজি ধরার সাহস আছে? 1 মাস পরে অভ্যন্তরীণ সম্প্রদায়ের প্রতিযোগিতা। যদি ফুয়াও প্রথম স্থান না পায়, আপনার স্বেচ্ছায় মহাদাও সম্প্রদায় থেকে বেরিয়ে আসা উচিত। গুরুশিষ্য সম্পর্ক বিলোপ করুন। এবং এই মাসে তার এটি ব্যবহার করার অনুমতি নেই। সম্প্রদায় সম্পদের অর্ধেক। এই প্রতিশ্রুতি দেবেন না যে সকল প্রকৃত শিষ্যই জুজান হুজাং স্তরে রয়েছে। আমি বর্তমানে গ্রেট জুয়ান কিং স্তরে আছি। 1 মাস যেটা অসম্ভব। হা। ভয় পাওয়ার কি আছে? 1 মাস। আমি ফুয়াওকে মহান দাও সম্প্রদায়ের সকল তরুণ প্রজন্মকে দমন করার আদেশ দিয়েছি। আমার খুব রাগ হচ্ছে। এমন বেপরোয়া মনিব কিভাবে থাকতে পারে? তারা যে অপর পক্ষের ফাঁদে পড়েছে সে বিষয়ে অজ্ঞাত ছিল। হা, প্রতিবার সাথে আবর্জনার জুটি। আমার মনে হয় জি ফুয়াও খুব একটা বুদ্ধিমান নয়। তুমি কি বললে? ওহ, প্রকাশ্যে তোমার সহশিষ্যদের ক্ষতি করার সাহস তোমার কি করে হয়? তুমি খুব বেশি কথা বলো, তোমারও হাঁটু গেড়ে বসা উচিত। অহংকারী সম্প্রদায় প্রধান এখানে আছেন। কি সাহসে তুমি একজন সামান্য নতুন শিষ্য লাগামছাড়া হয়ে যাও? তাহলে আপনারা সবাই হাঁটু গেড়ে বসুন। আমার পছন্দ আমার ব্যক্তিগত ব্যাপার। আবার কে আমার ও আমার প্রভুর নিন্দা করার সাহস করবে? সম্রাজ্যের কাছ থেকে যেমনটা প্রত্যাশিত ছিল। এটা বড্ড ভয়ঙ্কর। ঠিক আছে। সবাই ক্ষমা চাওয়ার পর এই বিষয়টি নিয়ে আর আলোচনা করার অনুমতি নেই। লু ফেংঝু, সিনিয়র সিস্টার ফুয়াও, আমরা ভুল ছিলাম। গুরু, চলুন যাই। আমার শিষ্য খুব ভালো কাজ করেছে। তুমি তো বেশ সাবলীলভাবেই আমাকে শিষ্য বলে ডাকো। তুমি এইমাত্র সম্প্রদায় নেতার বাজিটা কেন গ্রহণ করলে? তুমি কি আমার উপর এতটা আত্মবিশ্বাসী? না, আমি নিজের উপর খুবই আত্মবিশ্বাসী। এই হলো আমার সাধনা বিষয়ক অন্তর্দৃষ্টির সংকলন। আমি জানি তোমার প্রতিভা মাঝারি মানের, কিন্তু আমার নামমাত্র প্রভু হিসাবে তোমারও যথাসাধ্য চেষ্টা করা উচিত। এই পথ স্বর্গকে অগ্রাহ্য করেছে। শিক্ষানবিশ গুরুকে বাড়ির কাজ দেয়। দিন উডি শিক্ষানবিশ নিযোগ সিস্টেম লোড হওয়া শেষ হয়েছে। আযোজক তার শিষ্যের কাছ থেকে দ্বিগুণ সাধনা স্তর এবং অন্তর্দৃষ্টি লাভ করবে। দ্বিগুণ পুরস্কার। এর অর্থ হলো শিক্ষানবিশটি অধ্যবসায়ের সাথে অনুশীলন করে। আমি শুয়ে উঠতে পারি। ফুয়াও, এখন থেকে আপনাকে এটা আরেকটু বেশি করে গুটিয়ে নিতে বলতে হবে। বর্তমানে সাধনা ও জ্ঞানের জন্য আরও বেশি মনোনিবেশ করছি। সম্প্রদায় যোগদানের পুরস্কার গ্রহণ করতে এল্ডার শীঘ্রই আসবেন। ড্রাগনের রক্তের ওই ফোঁটাটা তার থেকে দূরে রাখো। সম্প্রদায় নেতা এটা পাওয়ার যোগ্য ছিলেন কারণ তিনি মূল্যায়নে প্রথম স্থান অধিকার করেছিলেন। ওই লুসুয়ান অকৃতজ্ঞ। আমি কেবল পাশ থেকে চাপ প্রয়োগ করতে পারি। ড্রাগনের রক্ত ছাড়া এই মাসে জেতার জন্য সে কি ব্যবহার করবে? এই ধরনের অতুলনীয় প্রতিভা লুসুয়ানের হাতে নষ্ট হতে দেওয়া যাবে না। সম্প্রদায় নেতার উদ্দেশ্য ভালো ছিল। ওই জঘন্য গোষ্ঠীপতি ইচ্ছাকৃতভাবে আমার ড্রাগনের রক্ত আটকে রেখেছে। এই মুহূর্তে আমার ঠিক এটাই দরকার। অগ্নিপ্রকারের টনিক। ওই বাজিটাতে রাজি হওয়ার জন্য সব দোষ ওই বোকা লুসুয়ানের। ফুয়াও গাল, কি অদ্ভুত কাকতালীয় ব্যাপার। এই মাসে আমরা কেন একটি গভীর আলোচনা ও মত বিনিময় করি না? আবার আমার চোখের সামনে থেকে দূর হও। মারা যায়। সে আসলে একজন সাধারণ মানুষের মতোই আগুন জ্বালিয়ে রান্না করছিল। ওই মাংস থেকে আসা তীব্র রক্তিম গন্ধের জন্য অপেক্ষা করুন। এটি জুজানজুন রাজ্যের দগ্ধ মাংস। এটা নিশ্চয়ই পূর্ববর্তী শীর্ষ গুরু রেখে যাওয়া উত্তরাধিকার। সম্পদের অপচয় বন্ধ করুন। আপনার বিশৃঙ্খল এবং অগোছালো কার্যকলাপ ভেতরের সমস্ত আধ্যাত্মিক অগ্নিশক্তি হারিয়ে গেছে। শুধু কষানো সুজোরের মাংস খাচ্ছি। এতটা খুঁতখুঁতে হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কি রান্না করতে পারেন?
আমি জানি না কিভাবে, কিন্তু আমি জানি কিভাবে ওষুধের কার্যকারিতা ধরে রাখতে হয়। যেহেতু আপনি বুঝতে পারছেন, এরপর সিদ্ধান্তটা আপনার। আরও 6 দিন। আমি পরাক্রমশালী সম্রাজ্ঞী ফুয়াও। প্রকৃতপক্ষে এটিকে একজন অকেজো কিউ পরিশোধন পর্যায়ে সাধককে দেওয়ার পর্যায়ে নামিয়ে আনা। আগুন জ্বালানোর পরিচারিকা হিসেবে কাজ করা। এটা খাওয়ার প্রায় অযোগ্য। নাক ডাকা। এমন আধিপত্যপূর্ণ ক্ষমতা। শুধু এই এক কাণ্ড। এর প্রভাব এক ফোঁটা ড্রাগনের রক্তের চেয়েও কয়েক গুণ বেশি। এমনকি আমিও এটা সহ্য করতে পারছি না। লু জুয়ান কেবল শক্তি পরিশোধন পর্যায়ের একজন সাধক ছিল। কি হয়েছে? আমি তার সাধনার স্তর একেবারেই বুঝতে পারিনি। শিষ্য, যাও বাটিটা ধুয়ে আনো। তুমি সত্যিই মনে করো আমি তোমার চাকর? আমি মোটেই তা করব না। ওহ, ঠিক আছে। আপনি এই চিনির বড়িটি জলখাবার হিসেবে খেতে পারেন। রক্তিম চাঁদের 9টি পথ। এটি একটি সর্বোচ্চ মানের স্বর্গীয় স্তরের দাও ভিত্তি বড়ি। আমার পূর্বজন্মে আমি সমগ্র রাজবংশের সমস্ত সম্পদ নিঃশেষ করে দিয়েছিলাম। ছবিটিতে 3টি স্বতন্ত্র সিনাবার নকশা সম্বলিত মাত্র একটি ত্রুটিপূর্ণ পণ্য ধরা পড়েছে। সে আসলে সর্বোৎকৃষ্ট মানের স্বর্গীয় স্তরের ঐশ্বরিক বড়িটিকে জেন মিষ্টান্নের মতো ব্যবহার করত। সে এটা আমার দিকে ছুড়ে দিল। তুমি কি নিয়ে অন্যমনস্ক হয়ে আছো? তোমার মনে হচ্ছে এটা যথেষ্ট নয়? আমার কাছে আরও অনেক ভালো জিনিস আছে। তাড়াতাড়ি থালা বাসনগুলো ধুয়ে ফেলো। আমি ধৌত করি, কিন্তু সর্বোচ্চ 3 দিনের জন্য। আগামীকাল রান্না করতে ভুলবেন না। এর সাথে আমি শুধু আমার অতীতের জীবনের ক্ষতিগ্রস্ত ভিত্তি মেরামত করতে পারি না। এটি এমনকি কিংবদন্তি তুল্য নিখুঁত দাও ভিত্তিকেও নতুন রূপ দিতে পারে। আমার ভিত্তি সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হয়েছে। বর্তমান যোগ্যতাটি পূর্বেরটির চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী। যারা মহান দাও সম্প্রদায়ে যোগদান করে, আমি স্বর্গের নামে শপথ করছি যে আমি তোমাকে কখনো বিশ্বাসঘাতকতা করব না। ভবিষ্যতে যদি আমি সাম্রাজ্যের উপাধি পুনরুদ্ধার করি, আমি গ্রেট দাও সেক্ট সম্পর্কিত কর্মফলের দায়িত্ব নেব। হাহা। মহান দাও সম্প্রদায়ের প্রতিষ্ঠা। আসল প্রথম প্রেমের তলোয়ার। আত্মধ্বংস একটি দিক। রসায়নের চুল্লিটি 3বার বিস্ফোরিত হল। এই অনানুষ্ঠানিক ইতিহাসটা বড্ড বেশি অদ্ভুত। আযোজকের জ্যেষ্ঠ শিষ্য জিফুয়াও বর্তমানে সাধনা করছেন। চাষের ভিত্তি সমন্বয় করা শুরু করুন। শুয়ে শুয়ে আরও শক্তিশালী হয়ে উঠুন। এটা দারুণ লাগছে। ডিং। অভিনন্দন হোস্ট, আপনি প্রোফাউন্ড ইয়েলো রিয়েলমের মধ্যবর্তী পর্যায়ে উন্নীত হয়েছেন। রাতারাতি একটি ক্ষুদ্র ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য অর্জন করুন। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শক্ত ভিত্তির প্রয়োজন নেই। এই সিস্টেমটি অসাধারণ। আমার শিক্ষানবিশ এইমাত্র রান্না করছে। স্বাভাবিক থাকুন। আমি তোমার জন্য 3 দিন রান্না করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি কখনো দায়সারা গোছের হব না। গত রাতে আত্মার আগুনের শব্দ বেড়ে গিয়েছিল। গরমটা নিয়ন্ত্রণ করা একটু কঠিন হয়ে পড়ছে। শিষ্য, ওই ঘাসগুলো আর রেখো না। এর স্বাদ খারাপ। পাশ থেকে সরাসরি তেল, লবণ, সয়া সস এবং ভিনেগার ব্যবহার করুন। কিন্তু আত্মার অগ্নি ছিল অত্যন্ত প্রবল। স্পিরিট হার্ব যোগ না করে ড্রাগনের মাংসের ঔষধি গুণ অনেকাংশে হ্রাস পাবে। তাহলে আপনি নিজেই তাপ নিয়ন্ত্রণ করতে পারবেন। আত্মিক অগ্নিপথের উপর আধিপত্য অর্জন করতে আমরা কেবল ক্ষমতার পিছনে ছুটতে পারি না। আরও সুনির্দিষ্ট ও সূক্ষ্ম নিয়ন্ত্রণ প্রয়োজন। মাস্টারের আপাত দৃষ্টিতে সাধারণ অভিযোগ। প্রকৃতপক্ষে প্রতিটি শব্দই এক একটি রত্ন। চাষাবাদের প্রকৃত সারমর্মের দিকে সরাসরি নির্দেশ করে। ডিমজি চুল্লিতে ফিরে যান। আমি আত্মিক অগ্নির পথ সম্পর্কে কিছু অন্তর্দৃষ্টি লাভ করেছি। স্ট্রিমিং। আরে বাহ, আমি তো রান্না করেও জ্ঞান লাভ করতে পারি। এটাই কি সেই কিংবদন্তিসম জন্মগত রান্নার শারীরিক গঠন? গুরু, আপনার পথনির্দেশনার জন্য ধন্যবাদ। মালিকের উদ্দেশ্য ভালো ছিল। শিষ্য বোঝে। আহ, আমি কি তোমাকে কোনো পরামর্শ দিয়েছিলাম? লু জুয়ান, তুমি ফুয়াও এমন এক প্রতিভা যার আবির্ভাব ঘটে 1000 বছরে মাত্র একবার। তুমি আসলে ওকে বাসন ধুতে দিয়েছিলে। আমাকে এটা পরিষ্কারভাবে ব্যাখ্যা করুন। ব্যাখ্যা করুন কি? এমনকি যদি আপনি তাকে সমস্ত সম্পদ দেন, তাকে দিয়ে এসব একঘেয়ে ছোটখাটো কাজ করানোর চেয়ে এটা ভালো। সম্প্রদায় প্রধান, দয়া করে গুরুকে দোষারোপ করবেন না। থালা বাসন ধোয়াটা আমার নিজের ইচ্ছাতেই ছিল। স্বেচ্ছায়। তুমি তো তার সাথে খেয়েছিলে। এটা খাও। উপবাস ও সাধনার এই জগৎ। পুরো সম্প্রদায়ের মধ্যে লুসুয়ানি একমাত্র ব্যতিক্রমী ছিল যে খেতে চাইত। এখন তারা এক অপ্রতিদ্বন্দ্বী প্রতিভাকেও বিপথে চালিত করেছে। এটা কেবল মানুষকে বিভ্রান্ত ও কলুষিত করছে। সম্প্রদায় প্রধান, আপনি বুঝতে পারছেন না। আসলে রান্না করা এবং বাসন ধোয়াও এক ধরনের গভীর দক্ষতা। তুমি তার উপর কি ধরনের জাদু করেছ? নিজেকে স্পষ্টভাবে ব্যাখ্যা করুন। সম্প্রদায় প্রধান, অনুগ্রহ করে নিশ্চিন্ত থাকুন। ফুয়াও ভালো করেই জানত সে কি করছিল। আপনার চাষের স্তরের জন্য অপেক্ষা করুন। আমি তোমার সাধনার স্তর একেবারেই বুঝতে পারছি না। আমি নিজেকে লুকিয়ে ফেলেছি। তুমি তো কেবল শক্তি পরিশোধন পর্যায়ে আছো আর অন্যদের মতো নিজের সাধনার স্তর লুকানোর চেষ্টা করছো। ফুয়াই কি তোমাকে উন্নত মনসংযোগ কৌশলটি শিখিয়েছিল? তোমরা সবাই কেন সবকিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করতে ভালোবাসো? লু জুয়ান, আপনার গুরু হলেন সেজ কিং জুয়ান। তিনি সম্প্রদায়ের জন্য মহান অবদান রেখেছিলেন। তুমিই তার একমাত্র শিষ্য। সম্প্রদায়টি তোমাকে হতাশ করবে না। জেড পাথরের সিলমোহরটিতে মহান জুয়ান রাজবংশের নাম খোদিত আছে। যদি তুমি এবার কোনো শিষ্য সংগ্রহ না করতে, আমি এই ধর্মনিরপেক্ষ রাজবংশে তোমাকে সম্রাট হওয়ার ব্যবস্থা করে দেব। আপনাকে আজীবন ধনসম্পদ ও সমৃদ্ধির নিশ্চয়তা দিচ্ছি। হারেমে 3000 সুন্দরী। হারেমে 3000 সুন্দরী। তারা এতটাই খুশি হয়েছিল যে বাড়ির কথা ভুলে গিয়েছিল। তুমি পচা কাঠের মতো আশাহীন। এই মাসে তুমি যা খুশি করতে পারবে। ফুয়াওকে বুঝতে দাও একজন ভালো পরামর্শদাতা কতটা গুরুত্বপূর্ণ। 1 মাস পরে প্রতিযোগিতা। যদি সে প্রথম স্থান না পায়, তোমাকে চিন জুয়ান চূড়া ত্যাগ করতে হবে। যদি এটা 1 নম্বর হয়, একেবারেই অসম্ভব।
অন্তর সম্প্রদায়ের সবচেয়ে শক্তিশালী শিষ্য, গভীর সম্প্রদায় রাজ্যের মহান পরিপূর্ণতার সাথে কি তাকে একজন সামান্য মহান জুয়ান রাজাকে জয়ের যোগ্য করে তোলে? থালাবাসন ধুতে ইচ্ছুক সম্প্রদায় প্রধান, আপনি কি ফুয়াওয়ের প্রকৃত সাধনার স্তর তদন্ত করেছেন? আমি এইমাত্র গোপনে তদন্ত করলাম। তিনি ইতিমধ্যেই গ্রেট জুজান কিং স্তরের শেষ পর্যায়ে তার সাধনা শিখেছিলেন। এই মেয়েটির একটি বড় গোপন রহস্য আছে। তবে যেহেতু সে ইতিমধ্যেই স্বর্গের কাছে মানত করেছে, তারা আমার মহান দাও সম্প্রদায়ের লোক, তার গোপন কথা আমরা তার জন্য এটা পাহারা দিয়েছিলাম। মাস্টারের 3 দিনের নির্ধারিত সময় পূর্ণ হয়েছে। আপনি কি সন্তুষ্ট? সন্তুষ্ট এবং অসন্তুষ্ট এর মানে কি? যদিও আপনি মনোযোগী, কিন্তু কারুকার্য এখনো অনুশীলন করা প্রয়োজন। তোমার কি সত্যিই মনে হয় যে আমি শুধু তোমাকে দিয়ে রান্না করাচ্ছি? রান্না করার জন্য নমনীয়তা প্রয়োজন, অগ্নি নিয়ন্ত্রণের কলাকৌশলকে আরও উন্নত করা, দক্ষতাটির এখনো অনুশীলন প্রয়োজন। না, গুরু আমাকে সতর্ক করছিলেন। আমি আমার পূর্বজন্মে একজন সম্রাজ্ঞী ছিলাম। অহংকার, আমার গুরু আমাকে অহংকার ত্যাগ করতে শিখিয়েছেন। দাও হৃদয়ের পুনর্গঠন। প্রভু, আমি বুঝতে পেরেছি। আমি এই খাবারটা রান্না করব। একজন সম্ভাবনাময় যুবক, আমি আগামীকাল তোমার জন্য একটি উপহার নিয়ে আসব। ডিন, প্রশিক্ষণ নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করার জন্য আয়োজককে অভিনন্দন। 6 তারা ভূস্তরের সাধনা কৌশল বার্নিং হেভেন টেকনিক অর্জন করা হয়েছে। 6 তারা ভূস্তরের ধনসম্পদ অতিরিক্ত পুরস্কার চালু করুন। সকল আইনের মধ্যে যাদের চাষের স্তর হোস্টের চেয়ে কম, হোস্টের বিরুদ্ধে সকল আক্রমণ অকার্যকর। হা হা হা, সকল নিম্নস্তরের ক্ষতি থেকে সুরক্ষিত। নিজেকে জাহির করার এটাই সেরা উপায়। শিক্ষানবিষ্টের পেছনে বিনিয়োগ করা অত্যন্ত লাভজনক। শিল্পশৈলীটি খুবই বিমূর্ত এবং গতানুগতিকতার বাইরে, আপাতদৃষ্টিতে অযৌক্তিক। প্রকৃতপক্ষে এর মধ্যে এই পরম সত্যটি নিহিত আছে যে শ্রেষ্ঠ সত্যগুলোই সবচেয়ে সরল। গুরুর জগৎ অগম। এটা এমনি একাকী ছিল। এই হলো চাষ পদ্ধতি যা আমি তোমাকে দিচ্ছি। প্রভু, আমি আপনার দয়ার কৃপা করি, কিন্তু আমার কাছে ইতিমধ্যেই অগ্নিভিত্তিক একটি কৌশল আছে যা আমার জন্য অত্যন্ত উপযুক্ত। এটি একটি একতারা সম্রাট স্তরের সাধনা কৌশল, দক্ষিণী বন্যতার সর্বোচ্চ। প্রথমে দেখা যাক। আকাশকে পুড়িয়ে ফেলা যায়, সমুদ্রকে ফুটিয়ে তোলা যায়। 6 তারা পার্থিব ড্যাঙ্ক জ্বলন্ত স্বর্গ কৌশল। 6 তারকা পৃথিবীর ড্যাঙ্ক কৌশল। প্রভু, এটা অত্যন্ত মূল্যবান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার জন্য যা সবচেয়ে উপযুক্ত তার অনুশীলন করা। আমাকে শেখানোর ক্ষেত্রে আমার গুরুর কৃপা ফুয়াও কখনো ভুলবে না। বার্নিং হেভেন টেকনিক, আমার জন্য এটা ভেঙে দাও। হায় ঈশ্বর, ওটা কি? কি ভয়ঙ্কর! আধ্যাত্মিক অগ্নিশক্তি চিংজুজান বায়ুকে অভিভূত করেছিল। ঠিক কি ঘটেছিল? এটাই পথ ও শক্তি। সেটা এমন এক জগৎ যা কেবল গভীর সাধু জগতের ব্যক্তিরাই স্পর্শ করতে পারেন। সে কোনো জগতে বিচরণ করছে। এর ফলে প্রকৃতপক্ষে এমন অসাধারণ মহাজাগতিক ঘটনা ঘটতে পারে। এই নারী পৃথিবীর অনুগ্রহের অধিকারী, কিন্তু সম্প্রদায় প্রধান ফুয়াওয়ের এমন প্রতিভা আছে। ওই অপদার্থ লুজুজানকে অনুসরণ করো। সেটা কি এক ভয়ানক অপচয় হবে না? 1 মাস পর অভ্যন্তরীণ প্রতিযোগিতা শেষ হবে। চিংজুয়ান চূড়া থেকে ফুয়াওকে দূরে রাখার জন্য প্রয়োজনে আমি ওকে বেঁধেও রাখব। এটা দেখুন, লুজুয়ান এখন কি করছে? হে হে হে। দিনের জ্যেষ্ঠ শিষ্য জিওয়াও তার সাধনা উন্নত করছে। সমন্বিত স্বর্গদহনকারী কৌশলের অন্তর্দৃষ্টি। আহ আহ, শুয়ে শুয়ে লেভেল আপ করার অনুভূতি আগের মতোই অসাধারণ। সে সে কি নিয়ে হাসছে? জার্জ, শিষ্যটি ওদিকে একাগ্রচিত্তে অনুশীলন করছে। অস্বাভাবিক মহাজাগতিক ঘটনার সূত্রপাত। তিনি একজন শিক্ষক এখানে লাশের মতো ছবির বইয়ের দিকে তাকিয়ে শুয়ে আছেন। আমার সত্যি ইচ্ছে করছিল ওকে এক থাপ্পড়ে মেরে ফেলি। গুরু, আমি বিগত কয়েকদিন ধরে সাধনায় মগ্ন আছি। আমি তোমার জন্য রান্না করতে ভুলে গেছি। ফুয়াও তার ভুল বুঝতে পেরেছিল। ঠিক আছে ঠিক আছে, চাষাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, তোমার চাষের স্তর খুব দ্রুত উন্নত হয়েছে। ভিত্তিটি কিছুটা অস্থিতিশীল হতে পারে। গুরু সত্যিই বিচক্ষণ দৃষ্টি আছে। সে আমার মুখোশটা ঠিকই ধরে ফেলেছিল। গুরু, আমি অগ্নি অতল গহ্বরের গুপ্ত রাজ্যে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছি। আধ্যাত্মিক অগ্নিশক্তি দিয়ে ভিত্তি মজবুত করা, আত্মার পরিমার্জন। এগিয়ে যান। যাই হোক, এগুলো আমার অবসর সময়ে লেখা কিছু জিনিস। একবার দেখুন। গত কয়েকদিন ধরে আমি অনেক ভাজাভুজি খাচ্ছি। একটু বেশিই মিষ্টি। অন্য কোনো দিন ভিন্ন কিছু চেষ্টা করা যাক। ভাপে বা ফুটন্ত তেলে কষানো। এই রাজকীয় ফরমানটিতে প্রকৃতপক্ষে শত শত, এমনকি হাজার হাজার গুরুত্বপূর্ণ বিষয় লিপিবদ্ধ ছিল। অভূতপূর্ব উৎপাদন কৌশল। না, এটা ঠিক নয়। শ্রেষ্ঠ সত্যগুলোই সবচেয়ে সরল। এটা নিশ্চিতভাবেই শেফের রান্নাকে অজুহাত হিসেবে ব্যবহার করা। আমার ধর্ম প্রচার করুন। আপনি কি ভোজসভা শুরু করতে যাচ্ছেন? গুরু, আমি কিছু সময়ের জন্য নির্জনবাসে যেতে অগ্নি অতল গুপ্ত রাজ্যে যাচ্ছি। এগুলো হলো বিভিন্ন কৌশল ব্যবহার করে আমার তৈরি করা বায়ুরোধী খাবারগুলো। যে দিনগুলো আমি দূরে ছিলাম। তুমি কি খেতে চাও? কেবল আধ্যাত্মিক অগ্নি দিয়ে একে উত্তপ্ত করুন। তুমি খুব চিন্তাশীল। নিজের যত্ন নেবেন প্রভু। আমার শিষ্য রওনা হয়েছে। চলো চলো, আরও অভিজ্ঞতা অর্জন করুন। গভীর জগতের শেষ পর্যায়ে আমার অগ্রগতি তোমার উপর নির্ভর করে। দেখুন, এটা জিফুয়াও। সে কিভাবে অগ্নি রাজ্যে এসে পড়ল? হে ঈশ্বর, সে কিভাবে প্রফাউন্ড ইয়েলো রিয়েলমের শেষ পর্যায়ে পৌঁছালো? এই যুগান্তকারী গতি এতটাই দ্রুত। ফুয়াওয়ের গোপন রাজ্য বিপজ্জনক। যদি আমরা রেকর্ডটি ভাঙতে পারি, দীক্ষাদান করতে এক আধ্যাত্মিক অগ্নি অবতীর্ণ হবে। এতে আপনি অত্যন্ত উপকৃত হবেন। যাই হোক, লুসুয়ান কি এখনও ওখানে শুয়ে আছে? গুরু মহাপথ অনুধাবন করতে ব্যস্ত আছেন। তার বিন্দুমাত্র বোধশক্তি নেই। সাবধান থাকুন।
জিফুইয়াও জুজানহুজাং রিয়েলমের রেকর্ড ভাঙলেন। আত্মিক অগ্নি দ্বারা বাপ্তিস্ম। এটা খুবই বেদনাদায়ক, কিন্তু আমাকে হাল ছাড়তে হবে না। একমাত্র এইভাবেই আত্মাকে সম্পূর্ণরূপে মেরামত করা সম্ভব। দিন জিফুয়াও আত্মিক অগ্নির দীক্ষা লাভ করেছিলেন। ব্যাপকভাবে বর্ধিত আধ্যাত্মিক শক্তি। সিঙ্ক করা শুরু করুন। হাই ঈশ্বর, এই আধ্যাত্মিক অগ্নি মেসাজটি খুবই চমৎকার। ঠিকঠাক পরিমাণ বল। আমার শিষ্য, তুমি কষ্ট পেয়েছ। আমি মনে মনে তোমার সাথে আছি। জুজানহুজাং রাজ্যের সাথে তুলনীয় অনেক অগ্নিপশু। পালাও। জিফুয়াও 10,000-এরও বেশি অগ্নিদানব হত্যা করেছিলেন। জুজানহুজাং র্যাঙ্কিংয়ে নতুন রেকর্ড স্থাপন করেছেন। স্বর্গীয় আধ্যাত্মিক অগ্নি বাপ্তিস্ম। এই গতিতে সে আগুনের উৎসের অভ্যন্তরে গভীর রাজ্যে প্রবেশ করতে চলেছে। 1 মাসে 2টি প্রধান ক্ষেত্র অতিক্রম করা, এটা একেবারেই অসম্ভব। সে অবশ্যই লুজুয়ান হবে। সে বাজিটা জিততে চেয়েছিল। তাকে খাবারের মতো করে বড়ি খাওয়ানো হতো। সঞ্চয়ী সাধনা তার ভিত্তি ধ্বংস করে দেবে। না, তার সাথে হিসাব চুকিয়ে নিতে আমাকে চিনজুয়ান চূড়ায় যেতে হবে। দিন ওয়েস্টের সাধনার স্তর ব্যাপকভাবে বৃদ্ধি পেল। হোস্ট ডাবল সিঙ্ক্রোনাইজেশন। এটা অবিশ্বাস্য। লুজুয়ান, ওহ, সম্প্রদায় নেতা এসে গেছেন। তুমি কি খেয়েছ? তুমি শুধু খাও। আপনি কি জানেন গোপন রাজ্যে ফুয়াও কয়টি রেকর্ড ভেঙেছিল? তুমি কি শুধু মান বাঁচাতে তাকে ওষুধটা দিয়েছিলে? মেরামত জমা করতে বাধ্য করা হয়েছে। হ্যাঁ, আমি এক কাম দিয়েছিলাম। তুই একটা অকর্মণ্য অপদার্থ যে তরুণ প্রজন্মকে বিপথে চালিত করিস। এমন একজন প্রতিভার ভিত্তি ধ্বংস করা। আপনি কি দোষ স্বীকার করার সামর্থ্য রাখেন? সম্প্রদায় প্রধান, অনুগ্রহ করে শান্ত হন। সত্যিই কেন নয়? ফুয়াও গুপ্ত রাজ্যে যাওয়ার আগে এইসব ঘটনা ঘটেছিল। আমার জন্য প্যাকেজিংটা আগে থেকেই প্রস্তুত করে রাখুন। তাদের কাছে সব ধরনের ফ্লেভার আছে। তুমি তো একজন অতুলনীয় প্রতিভাকে রাধুনির মতো ব্যবহার করেছ। আমি তোমাকে আরও 15 দিন সহ্য করব। প্রতিযোগিতার পর আমি অবশ্যই তোমার প্রভুর উপাধি কেড়ে নেব। তারা চলে গেল। যদি খেতে না চাও তাহলে ভুলে যাও। জুনিয়র ছাত্রী চাই না। আত্মা দমনকারী অগ্নিপশুর দ্বিতীয় স্তর। এমনকি গভীর রাজ্যের মধ্যবর্তী পর্যায়ে থাকা ব্যক্তিদের পক্ষেও একে পরাজিত করা কঠিন হবে। তোমাকে বেপরোয়া হওয়া চলবে না। গভীর হলুদ রাজ্যের এক নগণ্য সন্তান। তারা এমনকি দ্বিতীয় স্তরেও যাওয়ার সাহস করেছিল। কোলাহলপূর্ণ। এগুলো কি ধরনের সমন্বিত কৌশল? আমি একটি প্রতিবন্ধকতায় আটকে গেছি। প্রভুর কাছ থেকে কিছুই গোপন করা যায় না। আত্মিক অগ্নি তার শীঘ্রে পৌঁছানোর পর শিষ্য উন্নতি করতে অক্ষম। আমার শিক্ষানবিশের রান্নায় প্রকৃতির উপর জোর দেওয়া হয়। এতটা অনমনীয় হবেন না। অবশ্যই। আমি আত্মার আগুনকে নিয়ন্ত্রণ করতে খুব বেশি চেষ্টা করেছিলাম। বরং এটি ছিল একটি নিম্নমানের পরিবেশনা। প্রকৃত পূর্ণতা হল মানুষ ও অগ্নির মিলন। প্রকৃতিকে অনুসরণ করুন। দিন জিফুয়া হঠাৎ আধ্যাত্মিক অগ্নির স্বাভাবিক পথটি উপলব্ধি করে। হোস্ট ডাবল সিঙ্ক্রোনাইজেশন। উপস্থাপক, আধ্যাত্মিক অগ্নির পরিপূর্ণ রাজ্যে পৌঁছানোর জন্য আপনাকে অভিনন্দন। গুরু, আপনার পথনির্দেশনার জন্য আবারও ধন্যবাদ। প্রকৃতি সম্পর্কে মাস্টারের কথাগুলো না থাকলে আমার শিষ্য জানে না তাকে কতগুলো ঘুরপথ নিতে হবে। খাবার খান। দক্ষিণের বন্যতা। সম্রাট জিফুয়াও ফিরে এসেছেন। ফুয়াও রাজবংশ। ড্রাগন রক্ষীগণ, আমার আদেশ মানো। ইনিই মহামান্য। মহারাজ। 3000 বছর আগে আমি সফলভাবে পুনর্জন্ম লাভ করেছি। সম্রাজ্যকে স্বাগত জানাই। মহারাজ, আপনার স্বাস্থ্য ভালো আছে? আমি মহান দাও সম্প্রদায়ে যোগদান করেছি। গিয়ে বাকি 2 জন প্রধান প্রাক্তন অধস্তন কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। যখন আমি ফিরে আসব, আমরা সাম্রাজ্যের জন্য আগুন ও জল পেরিয়ে যেতেও প্রস্তুত। আমি যে কোনো কিছু করব। ডিন, আযোজকের জ্যেষ্ঠ শিষ্য নিষ্ঠার সাথে সাধনা করছেন। দ্বৈত প্রশিক্ষণ চলছে। নমনীয় উপলব্ধিতে একটি আকস্মিক বৃদ্ধি। একজন শিক্ষানবিশ এতটাই অসাধারণ। যদি আমরা 10 বা 8টি সিস্টেম সংগ্রহ করি, দ্বিতীয় শিক্ষানবিশের ব্যবস্থা কখন করা হবে? হোস্ট, আপনি দেখুন। তুমি আবার অধৈর্য হয়ে পড়ছ। আমি ফুয়াওয়ের রেকর্ড ভাঙব। বডি রিফাইনিং পিকের শিষ্যগণ, আমার আদেশ শোনো। জুজানহুজাং র্যাঙ্কিং পুনরুদ্ধার করতে আমাকে অনুসরণ করুন। ফুয়াওয়ের ছোট বোনটি বেশ আকর্ষণীয়। লুজুয়ানের সুসংবাদ। ফুয়াওর অহংকার। তিনি বিভিন্ন শিখর থেকে সমস্ত সেরা শিষ্য ও প্রতিভাদের বের করে আনলেন। তুমি এই অভ্যন্তরীণ প্রতিযোগিতায় নিশ্চিতভাবে হেরে যাবে। ওহ, ফুয়া অবশ্যই 1 নম্বরে। এগুয়ে। শিষ্য। সম্প্রদায় নেতা বলেছেন যে প্রতিটি শিখরের সমস্ত প্রতিভাবান ব্যক্তিরা তোমাকে লক্ষ্যবস্তু করার জন্য নির্জনবাস থেকে বেরিয়ে এসেছে। প্রভু, নিশ্চিন্ত থাকুন। প্রতিযোগিতায় আমি কেবল 1 নম্বরই হতে পারি। জুজানহুজাং র্যাঙ্কিংটা দেখুন। কেউ একজন 73 লেভেলে পৌঁছে গেছে। জিফুয়াওয়ের রেকর্ড ভেঙে গেছে। প্রতিযোগিতার পর ছোট বোন ফুয়াওকে অবশ্যই আমার দেহ পরিশোধন শিখরে আসতে হবে। আমার ছোট বোন ফুয়াওকে নিয়ে দেখা স্বপ্নটা এতটাই অপার্থিব যে সে স্বাভাবিকভাবেই আমার হয়ে যাবে। কুয়াশাচ্ছন্ন চূড়া। একদিনে 30,000 অগ্নিদানব উন্মত্ত হয়ে উঠেছিল। রিফ্রেশ করার জন্য একেবারেই যথেষ্ট সময় নেই। অগ্নিদানবটি অতিরিক্ত শক্তি খরচ করেছিল। আগুনের উৎসের প্রথম স্তরটি 3 দিনের মধ্যে আর কোনো কিছু উৎপাদন করবে না। অগ্নিপশু। ওরা সবাই পাগল হয়ে গেছে, তাই না? আমি খুব শক্তিশালী। ধুর, আমি এখনো শক্তি ফিরে পাইনি। আমি আমার জুনিয়রের রেকর্ড ভাঙতে দৃঢ়প্রতিজ্ঞ। হায় ঈশ্বর, এই শিষ্যরা কি ধরনের দানব যে কেউ এই জরাজীর্ণ ফটকটি পাহারা দিতে পারে। আমার হয়ে গেছে। বুদ্ধ।
সেই শীর্ষস্থানীয় প্রকৃত শিষ্যরা। আমি ফ্লেমে তোমার সব রেকর্ড ভেঙে দিয়েছি। ওদেরকে এটা ভাঙতে দিন। এই মেয়েটি গত রাতে প্রোফাউন্ড রিয়েলমের মধ্যবর্তী পর্যায়ে উন্নীত হয়েছে। আর আমি ইতিমধ্যেই জুজানজুন রিয়েলম বিনামূল্যে পেয়ে গেছি। ভিতরে শুটিং অনুশীলন শুরু হয়। প্রথম স্থানের পুরস্কার, আধাসম্রাট পদমর্যাদার চাষ কৌশল। শুধুমাত্র গোলাবারুদের জোরে 1 মাসের মধ্যে প্রোফাউন্ড রিয়েলমের মধ্যবর্তী পর্যায়ে পৌঁছানো। এটা পুরোপুরি বাজে কথা। প্রথম ম্যাচ, জিফুয়াও বনাম সিতুকং, অন্তঃসম্প্রদায়ের শীর্ষ শিষ্য। ফুইয়াও জুনিয়র বোন, অনুগ্রহ করে এটি আমার শিষ্যকে প্রদান করুন। সাবাস। ঝট কুয়াশাচ্ছন্ন চূড়ার প্রকৃত শিষ্য লিউ জুজানকে কাঁপিয়ে দেয়া। ছোট বোন, আমার বিভ্রমগুলো মানুষের আবেশকে আক্রমণ করতে পারদর্শী। সাবধান থেকো, বড় বোন। তুমি কি আমার এই আবেশের ভার সহ্য করতে পারবে? ছোট বোনকে আমি হারিয়েছি। এটা কিভাবে সম্ভব? মেশিন পরিচালনার ত্রুটি 6 এর কথা আগেই উল্লেখ করা হয়েছে। আমার শিষ্যই সবচেয়ে নির্ভরযোগ্য। পরের ম্যাচে জিফেইজাও মুখোমুখি হবে লিয়ান তিফেং ফামিজানের বিপক্ষে। ছোট বোন, আমি চূড়ান্ত আক্রমণের পথে চলি। যদি আর সহ্য করতে না পারো, তবে চিৎকার করে বলতে হবে, আর না। আমার বড় ভাইকেও একই কথা বলা হয়েছিল, হা। এটা নাও। এটা অসম্ভব। ছোট বোন, আমি স্বীকার করছি যে আমি তোমাকে অবমূল্যায়ন করেছিলাম। কিন্তু আমার তুরুপের তাসটি জুজানজুন স্তরের নিচের কেউই ভাঙতে পারবে না। 3টি পদক্ষেপের মধ্যে যদি তুমি এটা ভাঙতে না পারো, এক চালই যথেষ্ট। ওহ, এই নিন। এই অকর্মণ্য শিষ্যটার কি এমন অবিশ্বাস্য ভাগ্য ছিল? সে বিনামূল্যে এমন একজন অপরাজেয় শিষ্য পেয়ে গেল। ফুইয়াও জুনিয়র বোন। লু জুজান তোমাকে অনেকগুলো বড়ি খাইয়েছিল। চারাকে বেড়ে উঠতে সাহায্য করার জন্য তাদের পরিচর্যা করা। সে তোমাকে কষ্ট দিচ্ছে। আপনার অবিলম্বে অন্য একজন মেকানিক খুঁজে নেওয়া উচিত। আর কোনো দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার সাহস করো। আমার মনিব তোমাদের সবাইকে পঙ্গু করে দিয়েছেন। পূর্বপুরুষ ফুয়াওকে শ্রদ্ধা নিবেদন। তুমি অসাধারণ। আমি তোমার উপর আছি। আমি 3000 বছর আগের একটি রাজবংশের ছায়া দেখলাম। ঘাবড়াবেন না। আপনি আগে যাই ছিলেন না কেন? যতক্ষণ পর্যন্ত একটি স্বর্গীয় শপথ করা হয়। তুমি আমার মহান দাও সম্প্রদায়ের একজন শিষ্য। যদি কিছু ঘটে তাহলে সম্প্রদায় তোমার হয়ে দোষ নেবে। তার সুরক্ষার জন্য পূর্বপুরুষকে অসংখ্য ধন্যবাদ। চিনজুয়ান ফেংজি ফুয়াও, অন্তঃসম্প্রদায়ের পরীক্ষায় প্রথম স্থান বিজয়ী। মুলাও দাও জিংয়ের প্রথম খণ্ড সরাসরি অবরোহ করে। এর মানে হলো 8 মিলিয়ন কন্ট্রিবিউশন পয়েন্ট। আপনি কি নিশ্চিত? এই জেট পাতটি শীঘ্রই পুড়িয়ে ফেলা হবে। এটা হালকাভাবে হস্তান্তর করবেন না। ফুয়াও কি ধরনের আত্মরক্ষার জাদুকরী অস্ত্র চায়? তোমার যা খুশি বেছে নাও আর আমি বিলটা দিয়ে দেব। প্রভু, এটাই যথেষ্ট। খুব কম। এলডার মুশেই সেন্ট কিং স্তরের এবং হাফার্ট স্তরের রুন অ্যারেগুলো নিয়েছিলেন। এছাড়াও সব সেরা মানের প্রতিরক্ষামূলক জাদুর জিনিসপত্র গুছিয়ে নেওয়া হয়েছিল। তুমি ওকে একেবারে অস্ত্রশস্ত্রে সজ্জিত করছো। প্রভু, আপনি আমার প্রতি এত সদয় কেন? কারণ তুমি আমার শিক্ষানবিশ। গুরু ও শিষ্য একটি ধর্মীয় দায়িত্ব গ্রহণ করলেন। আমার কিছুদিন বাইরে গিয়ে অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন। দয়া করে এই খাবারটা আরও খান। যাও এবং তোমার দক্ষতা উন্নত করো। বাইরের জগৎ বিশাল। কিন্তু তোমার পূর্বজন্মের সাধনাকে বিকশিত করতে ভুলো না। আমি সম্রাজ্ঞী। যত উপরে উঠবেন তত ঠান্ডা বাড়বে। শুধুমাত্র এখানেই গুরুর সাথে। কেবল তখনই আমার নিজেকে একজন জীবন্ত শ্বাস-প্রশ্বাস নেওয়া মানুষ বলে মনে হলো। নিজের যত্ন নেবেন, প্রভু। ওহ, বিনামূল্যের রাঁধুনিটা চলে গেছে। জীবন আবার কঠিন হতে চলেছে। ডিং। শিক্ষানবিশ নিযোগ অনুসন্ধান শুরু হয়েছে। অনুগ্রহ করে চিংচেমে ইয়ে পরিবারের কাছে যান। ইয়ে পরিবারের উত্তরাধিকারী ইয়ে চেন তার দ্বিতীয় শিষ্য হিসেবে গৃহীত হয়েছিলেন। লক্ষ্য ডেটা ইয়ে চেন 16 বছর বয়সী প্রাক্তন বিস্ময়বালিকা। 6 বছর আগে তার সাধনার স্তর কোনো কারণ ছাড়াই কমে গিয়েছিল। চি পরিশোধন পর্যায়ে পৌঁছালে নানগং পরিবারের সাথে তার বাগদান হয়েছিল। অবিবাহিত নানগং বাইশুয়ে। কি ভয়ঙ্কর! ইয়েশিও এই সম্মান হারায় এবং এমন একজনের সাথে তার বাগদান হয় যাকে সে কখনো চিনত না। এই বাফটি সম্পূর্ণরূপে জমা হয়েছে। এটা নিঃসন্দেহে একজন নির্বাচিত ব্যক্তির জন্য লেখা চিত্রনাট্য। আমি এই শিষ্যকে আমার শিক্ষানবিশ হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি তো ওটাকে ভুল দেখিনি, তাই না? সেই অকেজো শিখর গুরু যে কখনো চিংজুয়ান শিখর ছেড়ে যায় না। তারা আসলে পাহাড় থেকে নিচে নামার জন্য একটি টেলিপোর্টেশন অ্যারে ব্যবহার করেছিল। কি পরিশোধন পর্যায়ের একজন সাধকের এভাবে ঘুরে বেড়ানোতে সমস্যাটা কি? দানবদের দ্বারা খেয়ে ফেলার ভয়। তোমাদের গুরু ইয়ে চেন এসে গেছেন। ওহ, কি সুন্দর এক যুবতী। এক ব্যক্তি এই দরিদ্র ও জনশূন্য স্থানে এলেন। তোমার ভাইদের সাথে মজা করে কিছু সময় কাটালে কেমন হয়? আমরা তোমাকে রক্ষা করব। রোল, তুমি কি মৃত্যু খুঁজছো? ওই মহিলাটি নির্মম। চলো এটা ভুলে যাই। অপদার্থ কোথাকার, ওকে অনুসরণ কর। সবাই বেরিয়ে আসুন। ছোট্ট সুন্দরীটি বেশ সতর্ক, তাই না? কি হয়েছে? ব্ল্যাক নাইট পর্বতমালায় কিভাবে একজন কোয়াসি সম্রাট থাকতে পারে? মহারানীকে স্বাগতম। ওঠো, ওয়াং মানচিনিয়ান। তুমি কষ্ট পেয়েছ। এই পোকামাকগুলো কোথা থেকে এসেছে তা খুঁজে বের করুন। লোভ করার সাহস। মহারানী, 9 প্রজন্মের আত্মীয় স্বজন নির্মূল করো, আদেশ পালন করো। সর্বত্র শক্তিশালী পুরুষরা। আমার ব্ল্যাক উলফ প্যাক তার সম্পদের অর্ধেক দান করতে ইচ্ছুক। অনুগ্রহ করে নমনীয় হবেন। আপনি ভুল মানুষদেরকে আঘাত করেছেন। চিংচেমের ইয়ে পরিবারের সাথে যোগাযোগ কেমন? ইয়ে পরিবারের 3 জন উপসম্রাট এখনো এখানে আছেন।
কিন্তু শপথ নেওয়ার আগে তারা আপনার সাথে দেখা করতে চায়। এছাড়াও ইয়ে পরিবারের সম্প্রতি উত্তরাধিকারীর পরিবর্তন ঘটেছে। ইয়ে চেনের সাধনার স্তর 6 বছর আগে কমে গিয়েছিল। 7 দিনের মধ্যে পারিবারিক পরিষদটি ভেঙে দেওয়া হবে। তার বাগদত্তা নানবং বাইশুয়েও বাগদানটি ভেঙে দিতে চান। চাষের স্তর ব্যাখ্যাতীতভাবে কমে যাওয়ার মতো একটি ব্যাপার। সম্ভবত শুধু আমার গুরুই এর সমাধান করতে পারেন। মহারাজ, আপনার প্রভু হলেন চিংশুয়ান ফেংলুশুয়ান, দক্ষিণের বন্য এলাকা থেকে আসা সেই গুজব ছড়ানো অকর্মণ্য ব্যক্তিটি। যদি তুমি এত দুঃসাহস দেখাও, তবে আমার প্রভুকে এমনভাবে দেখবে যেন ভবিষ্যতে আমাকেই দেখছ। যে অসম্মান করার দুঃসাহস দেখাবে তাকে নির্মমভাবে হত্যা করা হবে। জি স্যার। আপনি কি শুনেছেন? 7 দিনে ইয়ে পরিবারের সম্মেলন। ইয়ে চেনকে শুধু উত্তরাধিকারীর পদ থেকেই বঞ্চিত করা হবে না, তার বাগদত্তা নানবং বাইশুয়েও প্রকাশ্যে বাগদানটি বাতিল করতে চেয়েছিলেন। এটা খুবই দুঃখজনক। প্রাক্তন 1 নম্বর প্রতিভা এখন সে একটা হাসির পাত্রে পরিণত হয়েছে। নিচক শক্তি পরিশোধন পর্যায়ে 3 এর একজন সাধক। দ্বিতীয় শিষ্য, মনোনীত ব্যক্তি। তোমার শিক্ষক তোমাকে বাঁচাতে এসেছেন। এটা আবার চলে গেছে। আমি যে সমস্ত আধ্যাত্মিক শক্তি কষ্ট করে শোষণ করেছিলাম তা উবে গেছে। কি হচ্ছে? হে ঈশ্বর, তুমি কেন আমার সাথে এই ছলনা করছো? 7 দিনের মধ্যে পারিবারিক বৈঠক। যদি আমি এখনো সফল হতে না পারি। চেনার, চলো আগে খেয়ে নিই। চেন, যদি যুবরাজের পথ ধরে রাখা না যায়, তোমার ইয়ে পরিবার ছেড়ে দেওয়া উচিত। হয়তো আমি আমার জীবন বাঁচাতে পারবো। বাবা, আমি তোমাকে টেনে নামিয়েছি। কিছু কথা আছে যা আমার তোমাকে বলা উচিত। আসলে তোমার মা মারা যাননি। সে ইয়াও পরিবারের সদস্য, যারা দক্ষিণের দুর্গম অঞ্চলে এক প্রভাবশালী শক্তি। ফার্মাসিস্ট। আমার বুকের উপর থাকা জেড পাথরের লকেটটি তোমার মা রেখে গেছেন। কিন্তু যে রহস্যময় ব্যক্তি তোমাকে ফিরিয়ে এনেছিল সে তোমাকে সতর্ক করেছিল। তাকে খুঁজতে কখনো ওষুধের দোকানে যেও না, অন্যথায় ইয়ে পরিবার নিশ্চিতভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। আরে, ইনি কি আমাদের প্রাক্তন প্রতিভা নন? আমি শুনেছি যে নানবং পরিবারের বড় মেয়ে প্রকাশ্যে বাগদানটি বাতিল করতে যাচ্ছেন। এটা তো দারুণ মজার। আমি 7 দিনের মধ্যে আকড়ায় নিজ হাতে তোমাকে পঙ্গু করে দেব। তোমার কাছ থেকে সবকিছু নিয়ে নাও। তুমি ফিরে এসেছো। এই অঞ্চলটি নিয়ে তীব্র বিরোধ ছিল। তুমি কে? তুমি ইয়ে পরিবারের ছোট প্রভুর বাসভবনে কিভাবে ঢুকলে? আমি মহান দাও সম্প্রদায়ের চিনজুয়ান শীর্ষগুরু লুশুয়ান। তোমার শারীরিক গঠন অসাধারণ। আমি তোমাকে আমার শিষ্য হিসেবে গ্রহণ করতে চাই। দাও সম্প্রদায়ের শীর্ষগুরু, এখানে এসো এবং আমাকে নিয়ে যাও। আমি এক অকেজো কিউ পরিশোধন পর্যায়ের সাধক। সিমিওর মিথ্যা বলছে। ভালো কোনো কারণ থাকলে চেষ্টা করে দেখতে ক্ষতি কি? দাও সম্প্রদায়। তরুণ প্রজন্ম সেই মহান মানুষটিকে দেখতে পায় না। সিমিওর আমাকে কেন বেছে নিলেন? আমার শরীর, এর এমন এক অদ্ভুত শক্তি আছে যা এমনকি একজন প্রায় পৃথিবী পূর্বপুরুষও সমাধান করতে পারে না। শিষ্য গ্রহণ করা সম্পূর্ণরূপে ভাগ্য ও নিয়তির উপর নির্ভর করে। আমি আমার সারা জীবনে মাত্র একজনকেই শিক্ষানবিশ হিসেবে নিয়েছি। এমন রহস্যময় শক্তি। এই প্রবীণ কি ভূরাজ্যের একজন কিংবদন্তি বিশেষজ্ঞ হতে পারেন? আমি পৃথিবী নই, কিন্তু পৃথিবী আমার শিষ্য। আমার শিষ্য হও। এই জগৎ কেবল সূচনা মাত্র। 7 দিন পর ইয়ে লিয়াংচেন, নানগং বাইকসু, তুমি তাদের সবাইকে তোমার পায়ের নিচে পিষে ফেলতে পারো। তুমি কি জিততে চাও? কনিষ্ঠ ইয়ে চেন গুরুকে শ্রদ্ধা নিবেদন করে। ডিং সফলভাবে একজন শিক্ষানবিশ নিযোগ করল। অভিনন্দন হোস্ট, আপনি প্রথম তারকা স্তরেই প্রচুর পরিমাণে সাধনার বৃত্তি অর্জন করেছেন। বরফের রাস্তা লক, 6 তারা ভূস্তরের অদ্ভুত আগুন, প্রাচীন শীতল পাতাল আগুন, স্বর্গস্তরের মজ্জা পরিশোধন বডি। আমরা ধনী। সিস্টেমের প্রধান লোকটি কি কাজে ব্যবহৃত হয়? এটি দেহের অভ্যন্তরে অল্প পরিমাণ অদ্ভুত ও অসুখ শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে। দ্বিতীয় শিক্ষানবিশের জন্য বিশেষভাবে নির্মিত। চমৎকার। কিন্তু অ্যান্সিয়েন্ট কোল্ড ঘোস্ট ফ্লেম নামটি এত পরিচিত লাগছে কেন? কিছু মনে করবেন না, আগে আমার শিক্ষানবিশকে একটা চিট কোড দেওয়া যাক। আমার শিষ্য, এটা আমাদের প্রথম সাক্ষাৎ। এটা আমার কৃতজ্ঞতার একটি ক্ষুদ্র নিদর্শন। প্রথম স্বর্গীয় নবম স্তরের মজ্জা পরিশোধন বডি। এটা নাও আর ক্যান্ডির মতো খেয়ে নাও। 99 দাও অমিত মেঘ। এর ফলে আমাদের পুরো ইয়ে পরিবার বিক্রি হয়ে গেছে। সেটা দিয়েও এটা কেনা যাবে না। প্রভু, এটা অত্যন্ত মূল্যবান। একই ক্যান্ডি ধরে রাখা। আমি তোমার বর বোনকেও একটা দিয়েছি। আমাদের একটিকে অন্যটির চেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত নয়। যে খাবার বর বোন সম্রাট খান, সে আমাকে ওভাবেই দিয়ে দিল। দ্বিতীয় আইটেমটি হলো প্রাচীন শীতল নেদার ফ্লেম সিড। অদ্ভুত শিখা, এমন এক শক্তিশালী গুপ্তধন যে স্বয়ং সম্রাটরাও এর জন্য প্রাণপণে লড়াই করতেন। তৃতীয় এলিয়ান ইম্পেরিয়াল অস্ত্র গ্রেট ডাউলক। এটা আপনার ভেতরের অদ্ভুত শক্তিকে আটকে দিতে পারে। স্থির হয়ে দাঁড়াও, আমি এখনই তোমার অসুস্থতার মূল নির্মূল করে দেব। আমার আধ্যাত্মিকতা 7 বছর ধরে স্থবির ছিল। অবশেষে এটা আবার চালু হচ্ছে। ওরা ফিরে এসেছে, সবাই ফিরে এসেছে। গুরুর কৃপায় পুনর্জন্ম। আপনার শিষ্য আপনার জন্য সানন্দে প্রাণ দেবে। আফসোস, আমি তো এখনো আমার পুরো শক্তি প্রয়োগ করিনি। এই অদ্ভুত শক্তিটা কিভাবে অদৃশ্য হয়ে গেল? তুমি আবার কে? ড্রাগ গবেষণা। বাচ্চা, আপনার সাধনার স্তর কমে গেছে। আসলে এর কারণ হলো আমি তোমার আধ্যাত্মিক শক্তি শোষণ করে নিচ্ছি। আমি কিয়াও লিওয়াং। তাহলে ওটা তুমি ছিলে, বুড়ো। তুমি কি জানো আমি এই গত 7 বছর কিভাবে কাটিয়েছি? আরে, হুট করে কোনো সিদ্ধান্ত নিও না। আমাকে ব্যাখ্যা করতে দিন। আমি তোমার আধ্যাত্মিক শক্তি শোষণ করি। এটা আপনাকে আপনার ভেতরের অদ্ভুত শক্তিকে দমন করতে সাহায্য করবে। দেখুন, সেই সময় আমার মরিয়া সুরক্ষা না থাকলে ধূসর পোশাকধারী সম্রাট তাকে পুনরায় উদ্ধার করেছিলেন। তুমি বহু আগেই সেই জন্মানবহীন নিষিদ্ধ ভূমিতে মারা গেছো। জীবন দীর্ঘায়িত করতে কিছু আধ্যাত্মিক শক্তি শোষণ করুন। এটা কি বাড়াবাড়ি? ছেলেটা কি বেপরোয়া? আমি আপনাকে ভুল বুঝেছিলাম। ইনি আমার প্রভু লু জুয়ান, মহান দাও সম্প্রদায়ের শীর্ষগুরু।
এমন একটা গুজব নেই যে সে শক্তি পরিশোধন পর্যায়ের একজন অকেজো সাধক, কিন্তু রাজকীয় অস্ত্রটি সে অবলীলায় বের করে আনল। এটি সহজেই সেই অদ্ভুত শক্তিকে সরিয়ে নিতে পারে। এই পদ্ধতিটি এর চেয়ে ভালো। সেই সময়ের ধূসর পোশাক পরা সম্রাট, এটা 100 গুণ বেশি ভয়ঙ্কর। তিনি কি এমন কেউ হতে পারেন যিনি প্রাচীন সম্রাটদেরও ছাড়িয়ে যাবেন? সর্বোচ্চ নিষিদ্ধতা বিদ্যমান। এদিক ওদিক জিজ্ঞেস করবেন না। ডিম শিক্ষান বিষ প্রশিক্ষণের কাজ প্রকাশ করেছে। 7 দিনের মধ্যে ইয়ে চেংকে শুয়ান হুজাং স্তরে পৌঁছে দিন। 7 দিনে 3টি প্রধান রাজ্য অতিক্রম করা। সিস্টেমটি থেকে যেমনটা প্রত্যাশিত ছিল। এটা সত্যিই দুঃসাহসিক কাজ। কিন্তু আমার কাছে একটা চিট কোড আছে। সময় খুবই গুরুত্বপূর্ণ। 7 দিনের মধ্যে পারিবারিক সমাবেশ অনুষ্ঠিত হবে। আপগ্রেডের জন্য প্রস্তুতি হিসেবে ওষুধ গ্রহণ করা। নেংগং বেটসু এবং ইলিয়েংচেন, শুধু আপনি অপেক্ষা করুন। নবমগ্রেডের স্বর্গীয় ড্যাঙ্কের পিলের হিংস্র শক্তি। সে ময়দা মাখার মতোই সহজে ব্যাপারটা সামলাল। কামদ, দ্বিতীয় শিষ্য এবং জ্যেষ্ঠ শিষ্য উভয়েরই সাধনার স্তর দ্বিগুণ বৃদ্ধি পেল। মাঝখানে, গুরু, আমি গভীর আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছি। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি একটা পাহাড়কেও ঘুষি মেরে টুকরো টুকরো করে ফেলতে পারি। চেনের তার বাবার মতো আমাদের পৈতৃক বাড়ি পরিদর্শনে যাচ্ছে। পূর্বপুরুষকে তলব করা হলো। এক অত্যন্ত ভয়ঙ্কর প্রভাবশালী ব্যক্তি ছিলেন। এটা আমার ইয়ে পরিবারের উপর নেমে আসতে চলেছে। কিন্তু ইয়ে লিয়াংচেনের চ্যালেঞ্জ এবং নানগং বাইশুয়ের বাগদান বাতিল। পূর্বপুরুষ বাতিল করতে অস্বীকার করেছিলেন। বাবা স্বস্তিতে আছেন। শিশুরা তাদের নিজেদের সীমা জানে। বটকর্তারা তাকে নিয়ে কেন মাথা ঘামায়? একজন প্রভাবশালী ব্যক্তি কি শিক্ষক হতে পারেন? এই প্রাকৃতিক বড়িগুলো খাবারের মতো খান। 7 দিনের মধ্যে আপনার প্রভুর জন্য গভীর হলুদ রাজ্যে পৌঁছান। আপনার শিষ্য গুরুকে কখনো হতাশ করবে না। হে পূর্বপুরুষ, আপনার ঐশ্বরিক দক্ষতায় মহান সাফল্য অর্জন করায় আপনাকে অভিনন্দন। এমনটা নয় যে আমার ইয়ে পরিবার যে প্রকৃত ড্রাগনের উপাসনা করে তা তার সঠিক স্থানে ফিরে যেতে চলেছে। 3000 বছর আগে সত্যিকারের ড্রাগন। আমার ইয়ে পরিবার মূলত দক্ষিণের বন্য অঞ্চলের অধিপতি ছিল। ফুয়াও রাজবংশের অধীনস্থ বাহিনী। এখন সম্রাজ্ঞী ফুয়াও পুনর্জন্ম লাভ করেছেন এবং নিজের শক্তি পুনর্গঠন করছেন। এটা আমার ইয়ে পরিবারের উপর নেমে আসতে চলেছে। মহারানী প্রাচীন সম্রাজ্ঞী সর্বশক্তিমান। আমরা কি তাকে সাহায্য করতে বলতে পারি? চানের ভেতরের অদ্ভুত শক্তি থেকে তাকে বাঁচান। অমর সাম্রাজ্য পুনর্নির্মাণের অধীনে রয়েছে। আমাদের কখনোই এমন তুচ্ছ ও অর্থহীন বিষয় ব্যবহার করা উচিত নয়। মহামান্য সম্রাটের শক্তি নিঃশেষ করতে। ছেলেটির শরীরে এক অদ্ভুত আগুন জেগে উঠেছে। এটিকে প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড গরমের মধ্য দিয়ে যেতে হবে। শেষ করা যাবে না। এসো, তোমার আত্মা ও চেতনা ধ্বংস হয়ে যাক। অবস্থা খারাপ, তার জীবনীশক্তি দ্রুত কমে যাচ্ছে। এত আতঙ্কের কিসের? নায়কের মহিমা শুধু সার্বত্যাহীন একটি নাম নয়। অকর্মণ্য ইয়ে পরিবারের লজ্জা। তুমি আমাকে ভীষণভাবে হতাশ করেছ। আমরা একই পৃথিবীর বাসিন্দা নই। এর কারণ হলো আমি একজন অকর্মণ্য বাবা। আমি ইয়েচেন আমার ভাগ্যকে কখনো মেনে নেব না। আমার জন্য এটা ভেঙে দাও। আহ, ধৈর্য ধরুন। যতক্ষণ আমরা এটা পার করতে পারি। এটি ছাই থেকে পুনর্জন্ম। আমাকে একীভূত করুন। বিভিন্ন অগ্নিশিখার সংমিশ্রণ আকাশ ও পৃথিবীতে অদ্ভুত সব ঘটনার জন্ম দিয়েছিল। এখন সারা শহর জেনে যাবে। তুমি কিসের ভয় পাচ্ছ? আকাশ ভেঙে পড়লেও আমি তোমার পাশে থাকব। হায় ঈশ্বর! ইয়ে পরিবারের বাসভবনের উপরে অদ্ভুত মহাজাগতিক ঘটনা দেখা গিয়েছিল। ইয়ে পরিবার এক অতুলনীয় প্রতিভার জন্ম দিয়েছে। আমার ছেলে লিয়াংচেন। আপনি আসলেই এমন এক ভয়ঙ্কর মহাজাগতিক ঘটনা উপলব্ধি করতে পেরেছেন। হাহা, আমার ছেলের চালচলন তো একেবারে ভূদেবতার মতো। হা 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 হা। ঠিক তাই। এই সেই দর্শন যা আমি জাগিয়ে তুলেছি। আমি চিংচেংয়ের 1 নম্বর প্রতিভাবান ব্যক্তি। গুরু, আমি গুলেং ইউহুকে সম্পূর্ণরূপে রাজি করিয়েছি। জুজানহুজাং রাজ্যের মধ্যবর্তী পর্যায়ে। এটা অবিশ্বাস্য। এই বাচ্চাটা একটা রাক্ষস। আজ পারিবারিক সভা। আমি তোমাকে তোমার সাধনার স্তর গোপন করতে সাহায্য করব। যাতে তাদের ভয় না দেখানো হয়। ধন্যবাদ প্রভু। আজ আমরা পুরনো ও নতুন 2 হিসাবই চুকিয়ে দেব। আজকের পরিস্থিতিটি বিশেষ। এই অকর্মণ্য রাজপুত্রকে সরাসরি চ্যালেঞ্জ করছেন না কেন? আগে থেকেই উত্তেজিত হয়ে পড়ি। আমি একমত যে ইয়ে পরিবার অলস্তের বরদাস্ত করে না। বর্জ্য, বেরিয়ে যাও। হয় আমি মরব, নয়তো তা মেনে নেব। আর আমি জীবনমরণের চ্যালেঞ্জটি বেছে নিলাম। কি রিফাইনিং পর্যায়ের একজন সাধক জুজানহুজাং পর্যায়ের একজন সাধকের বিরুদ্ধে জীবনমরণের লড়াই করছেন। সে কি পাগল এবং মৃত্যু খুঁজছে? হাহা, সবাই ওটা শুনেছে। এই জঘন্য লোকটা নিজেই মরতে চাইছে। আমি না করতে পারি না। সে তাকে হত্যা করেছে। পরবর্তী জীবনে আরও বুদ্ধিমান হও। ইয়ে চেনের উপর কি ভয়ঙ্কর চাপ। এমনকি কোনো ছাইও অবশিষ্ট ছিল না। এই তো। এটা কিভাবে সম্ভব? ভাই চেন, দয়া করুন। আমি ভুল ছিলাম। তুমি কি ভুলে গেছো যে ছোটবেলায় আমি সবসময় তোমার ছোট ভাই ছিলাম? ইয়ে চেন, চলো বিশ্বাসটা নিয়ে আলোচনা করি। আমরা সবাই এক পরিবার, তাই না? এইমাত্র যখন তুমি আমাকে আবর্জনা বলে ডাকতে থাকলে, তারা আমার সাথে পরিবারের মতো আচরণ করেনি। আমি তোমাকে এর জন্য জবাবদিহি করাবো। আমার ছেলেকে আঘাত করার সাহস কার আছে? আহা, এটা শেষ হয়ে গেছে। মাস্টার। আহ, তুমি কে? লু জুয়ান। লু জুয়ান, এখানে এমন বেপরোয়া আচরণ করার সাহস তোমার কি করে হয়?
যখন আমার ইয়ে পরিবারের কুলপতি এবং সম্রাজ্যে আসবেন তোমার সর্বনাশ নিশ্চিত। উফ, কি সব আজেবাজে কথা। অহংকার। চলো সবাই একসাথে যাই, তাকে হত্যা করো। চেনার, তোমার মনিব ও বাবা নিশ্চিন্ত থাকতে পারেন। আমার প্রভু আঙুলের এক ইশারায় পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন। জেগে ওঠো পূর্বপুরুষ। মহামান্য আমার পাতায় আছেন। পারিবারিক হত্যাকাণ্ড। আজ এখান থেকে জীবিত বেরিয়ে যাওয়ার কথা ভাবিও না। সে তো কেবল একজন নামমাত্র সম্রাট। এটার কি আদৌ কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে? পূর্বপুরুষ, দয়া করে কোনো পদক্ষেপ নেবেন না। আমার প্রভুর শক্তি অপরিমেয়। আপনি পদক্ষেপ নিন, এটা অবশ্যই পড়ে যাবে। উদ্ধত। তাহলে চলো যাই। উদ্ধত। আমার প্রভুকে স্পর্শ করার সাহস কার আছে? আহ আহ বেপরোয়া হজো না। মহারানী এসে গেছেন। মহারানীকে স্বাগতম। ইয়েচেন, তুমি পাগল। মহামান্য সম্রাটকে অসম্মান করার সাহস তোমার কি করে হয়? এখনই হাঁটু গেড়ে বসো। শিষ্য, চিংজুজান চূড়ার সময়ের চেয়ে আপনার দলবল এখন অনেক বড়। গুরু, আপনি এখানে কেন এসেছেন? মহারানী সাম্রাজ্যের শিক্ষক। আমরা ড্রাগন গার্ডস শ্রদ্ধা নিবেদন করছি। লুফেং। ইয়েচেন, তুমি তাড়াতাড়ি আমার সাথে দেখা করছো না কেন? হ্যালো বরবোন। মাস্টার, তুমি আসলে তোমার ছোট ভাইকে সেই নিষিদ্ধ ও ভুতুরে শক্তি দমন করতে সাহায্য করেছিলে। মহারাজ, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন। গুরু লু, দয়া করে আমাকে ক্ষমা করুন। তরুণ প্রজন্ম মাস্টার লুয়ের প্রকৃত পরিচয় সম্পর্কে অবগত নয়। প্রায় একটা বড় ভুল করে ফেলেছিলাম। এতদিন ধরে বয়োজ্যেষ্ঠরা কিভাবে তোমাদের উপর অত্যাচার করে এসেছে? তুমিই সিদ্ধান্ত নাও বাবা। আমরা এক পরিবার। গ্র্যান্ড এল্ডারের গোষ্ঠী বিদ্রোহ করার পরিকল্পনা করছে। আগাছা কেটে শিক উপরে ফেলুন। জি স্যার। এইটুকুই ইয়ে পরিবারের জন্য। আমি এই বিষয়টি আর অগ্রসর করব না। কিন্তু যদি আবার এমন হয় তবে কোনো ক্ষমা করা হবে না। মহারাজের 3000 বছরের রক্তক্ষয়ী শত্রুতা। ইয়ে পরিবার কখনো ইয়ে পরিবারকে ভোলেনি। মহারাজ, আমি আপনার জন্য আগুন ও জলের মধ্যে দিয়ে যেতেও প্রস্তুত। তোমার সর্বস্ব দিয়ে দাও। রাত দীর্ঘ এবং ধূপকাঠি জ্বলার পর বাতাস বয়। তারপর আমার নানগম পরিবার অবতীর্ণ হবে। আমার মেয়ে বাইশুয়ে নিজে এসে বাগদানটি ভেঙে দিয়েছে। চেনের বাবা ভালো আছেন। তাদের এটা করতে দিন। নাক ডাকা। অতিথিদের স্বাগত জানাতে গোষ্ঠী সুরক্ষা বিন্যাস সক্রিয় করুন। আমি দেখতে চাই আমার ইয়ে পরিবারের সামনে নানগম পরিবারের কি ধরনের দম্ভ আছে। ইয়ে চাংফেং, চলুন সরাসরি মূল কথায় আসা যাক। ইয়েচেন, আমি এখন পরম রহস্যময় সম্প্রদায়ের নানিয়াং দানসেনের শিষ্য হয়েছি। প্রথম শ্রেণীর জুজান স্তরে রসায়নবিদ হয়ে উঠুন। আমাদের মধ্যে এখন আকাশপাতাল তফাত। আমি আজ বাগদানটি বাতিল করতে এসেছি। নাক ডাকা। ক্লাসিক বিবাহ বিচ্ছেদের গল্প। এই মেয়েটি ভুল পথে চলে গেছে। কুশল ব্যাং আমার ছোট ভাইকে অপমান করার সাহস করে। এই ত্রিপদ বডি, মাথা ঘোরানো জুজান স্তরের শক্তি সংগ্রহের বডি, এটাকে আপনার প্রতি আমার ক্ষতিপূরণ হিসেবে ধরে নিন। একবার মেনে নিলে আমাকে আর বিরক্ত করবেন না। ইয়ে চ্যাংফেং, এটি বাইশুয়ে নিজ হাতে তৈরি করেছেন। তোমার ইয়ে পরিবারটা তো লু পরিবার। আমার ভয় হয় সারা জীবনে হয়তো এমন উৎকৃষ্ট মানের অমিত আর কখনো দেখতে পাব না। তখন আমি তাকে কতগুলো সেন্ট কিং স্তরের ধনসম্পদ দিয়েছিলাম, বিপুল সম্পদ। এখন তুমি ভাবছো যে শুধু একটা জুজানো ড্যাঙ্কের বডি দিয়ে আমাদের শেষ করে দিতে পারবে? সে কুকুরের মতো আমাকে ওই জিনিসগুলো মেনে নিতে অনুনয় করেছিল। যদি আপনি সন্তুষ্ট না হন, অন্য একদিন আমি আমার গুরু নানিয়াংয়ের রসায়নের ঋষিকে অনুরোধ করব। আমি নিজে এসে আপনার সাথে আলোচনা করব। ইয়ে চেন, তোমার এত সাহস? চেন, তোমার অন্তরে দক্ষিণ সম্রাটের প্রথম রসায়ন পরিবারের রক্ত প্রবাহিত হয়। অসৎ পরিবারের রক্তধারা। একজন সামান্য শিক্ষানবিশ জুয়ানো ড্যাঙ্কের রসায়নবিদ। আমি যদি তোমার জুতো বয়ে নিয়ে যাই তাহলে তুমি বাগদান ভাঙারও যোগ্য নও। তুমি কি নিজেকে যোগ্য মনে করো? আজ তোমার বাগদত্তা নয়, কিন্তু আমি ইয়েচেন। আমি তোকে তালাক দিচ্ছি, তুই এক চঞ্চল, লোভী আর অকৃতজ্ঞ মাগী। তোমার অকেজো বড়িগুলো খাও এবং ইয়ে পরিবার থেকে বেরিয়ে যাও। জুজানহুজাং রাজ্যের মধ্যবর্তী পর্যায়ে আপনি কিভাবে আপনার চাষের স্তর পুনরুদ্ধার করলেন? তুই একটা অপদার্থ, কি সাহসে আমাকে তালাক দে? আমার বর্তমান তাওবাদী সঙ্গী হলেন কিন জিয়াও, যিনি প্রাচীন কিন পরিবারের উত্তরাধিকারী। তিনি পরম ঐশ্বরিক সম্প্রদায়ের ভবিষ্যৎ দেবপুত্র। তাড়াতাড়ি আমার কাছে ক্ষমা চাও। বোকা। আদালতের মৃত্যু। হা হা, তুই আমাকে মারার সাহস করিস? এই চটটা তোমাকে আঘাত করবে। অকৃতজ্ঞ। এই চটটা তোমাকে আঘাত করবে। অহংকারী। থামো। তরুণ প্রজন্মের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ অনুশীলন ম্যাচ। কিসের জন্য নাক গলাচ্ছ বুড়ো? ইয়েচেন, তুমি নির্মম কিন্তু অহংকারী হজো না। আমার পিছনে রয়েছেন প্রাচীন কিং পরিবার এবং সর্বোচ্চ জুজানজম। ইয়ে পরিবার ছাড়া তোমার আর কি আছে? আমার একজন মাস্টার আছে। গুরু, কোন গুরু ভিতরে আছেন? মহান দাও সম্প্রদায়ের শীর্ষ গুরু লু জুয়ান প্রাণ খুলে হাসলেন। আমি ভেবেছিলাম আমি কোন উঁচু ডালে চড়েছি, অর্থাৎ উচ্চ সামাজিক মর্যাদা লাভ করেছি। দেখা গেল সেই সমগ্র দক্ষিণাঞ্চলের বন্য অঞ্চলের সেই কুখ্যাত অকর্মণ্য পর্বত সিংহের অধিপতি। চুপ করো, তুমি পৃথিবীকে কিছুই বোঝো না। আমার প্রভুকে দেখুন।
জেন এক ফোর্ডিং বিশাল সমুদ্র দেখছে। আমি খুবই দুঃখিত, আমার শিষ্য। যদিও আমি জানি তুমি আমাকে প্রশংসা করো, কিন্তু এই বড়াইটা কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? যদি স্বর্গ আমার প্রভুকে জন্ম না দিত। দক্ষিণের এই নির্জন প্রান্ত জেন অনন্তকালের এক দীর্ঘ রাত্রি। নীরবতার শিখরে দাঁড়িয়ে থাকে। শিক্ষকবিহীন তরবারি হলে জীবনপথ অর্থহীন হয়ে পড়ে। ইয়েচেন, তুমি শুধু নিজের কল্পনার জগতে বাস করছো। কিছুক্ষণ পর আমি তোমার জন্য একটা বিশাল চমক প্রস্তুত করব। চলো যাই। পূর্বপুরুষ নাঙ্গম। স্নো হোয়াইট অবশ্যই। কিম জিয়াওকে এই ব্যাপারে বলো। কিম পরিবার দক্ষিণ প্রান্তরের অধিপতি এবং এই ভূখণ্ডই তাদের প্রধান দুর্গ। যদি তারা রেগে যায়। সেনাবাহিনী নগরের ফটকগুলোতে ছিল। ভয় পাওয়ার কি আছে? লুফেং থাকতে। যদি কিম পরিবার আসার সাহস করে, আঙুলের এক টোকায় ধ্বংস করে দাও। কিম পরিবারের সবচেয়ে শক্তিশালী সম্রাট কতটা শক্তিশালী? বলা হয়ে থাকে তিনি হলেন সপ্ত তারকা সম্রাট। এই তো আমার কাছে শুধু একটা একতারা সম্রাট ট্রায়াল কার্ড আছে। তার অপরাজে আভা দিয়ে সে সর্বোচ্চ এক দুই তারকা সম্রাটকে তাৎক্ষণিকভাবে হত্যা করতে পারে। 7 স্টার্স এবার সত্যিই সব গন্ডগোল করে ফেলেছে। সবাই লুফেংয়ের ভ্রুকুটির দিকে তাকাও। সে ইঙ্গিত দিচ্ছে যে কিম পরিবারের কর্তা খুবই দুর্বল। তার হাত নোংরা হওয়ার যোগ্য নয়। ঠিক তাই, যখন গুরু চাল দেন, প্রাচীন কিম পরিবার সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তোমরা সবাই চুপ করো। তোমাকে এমন ভিত্তিহীন ধারণা করতে কে শিখিয়েছে? আমি কখনো বলিনি যে আমি ছিলাম না। আজেবাজে কথা বলবেন না, গুরু। যদি সেই দিন কখনো আসে, আপনি কি কোনো পদক্ষেপ নেবেন? যাই হোক, আমি ব্যবস্থা নেব।